বিহারে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বাংলায় এই সংখ্যাটা কমপক্ষে দ্বিগুণ হবেই। এই দাবিই করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোনো কায়দায় এবারে ইলেকশন কমিশন ভোট করাতে দেবে না বলেই আমাদের বিশ্বাস। শনিবার ২রা অগস্ট হাওড়ার শিবপুরের দাসনগরে আরজিকর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হাওড়া সদর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। পরে সেখানে একটি সভাও করেন তিনি। এই সভাতেই শুভেন্দু বলেন, মৃত ব্যক্তিদের নাম বাদ যাবে, ডবল এন্ট্রি থাকবে না, বাদ যাবে। এছাড়া বাঙালি, মুসলমান এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে ৬৫ লাখ, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল ৬টা হিন্দু বুথ, ৩২ জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, ৩২ জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ ৪৯ জন মৃত। সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে ৩ বছর আগে মরে গেছে, ২ বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব, আমার কাছে কাগজ আছে। ২৪-এ কি করেছে জানেন? ৭ দফা, প্রতি দফায় ৫,০০০ করে ক্যামেরা বন্ধ রেখেছে। সকালে ২ ঘন্টা, বিকালে ২ ঘন্টা। আমি আপনাকে তথ্য দিয়ে দেব। সোদপুরের এক এজেন্সিকে আইপ্যাকের মাধ্যমে, আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন, সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার, তিনি আরিজ আফতাব, তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল ৮টা থেকে ১০টা, বিকেল ৪টে থেকে ৬টা, ৪ ঘন্টা করে ৭ দফায় ৩৫,০০০ ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার, ডবল এন্ট্রি ভোটার, অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে। আর আমাদের যে ২,৩৩,২৭,০০০ আছে, খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট, একদম ভেজাল নেই। আর আপনার যে ২,৭৫,০০০ ছাপ্পা মারা ভোট, রোহিঙ্গার ভোট, বাংলাদেশের মুসলমানের ভোট, মৃত ভোট, ভুতুড়ে ভোট, অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা। ক্যামেরা বন্ধ করে মেরেছেন, সেলোটেপ লাগিয়ে দিয়েছে। দ্য গ্রেট ভাইপো, তোলাবাজ ভাইপো, ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ। যে ফুল আপনি কোথাও পাবেন না, ঘাস ফুল কোথাও পাওয়া যায়। শনিবার হাওড়ার শিবপুরে দলীয় কর্মসূচি ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে, আপনারা অভয়ার ঘটনা দেখেছেন, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষরা মিলে শেষ করেছে, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করিয়েছেন।
মমতা ব্যানার্জি ডিসি অভিষেক গুপ্তাকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন। এটা আমার অভিযোগ নয়, আরজি করের বাবার অভিযোগ। মমতা ব্যানার্জি 14ই অগস্ট 2024 বেহালাতে বলেছিলেন, অভয়ের বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। অভয়ের বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেন। আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান, আপনার জন্য এই বাংলা শেষ। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা দেখেছেন অভয়ের ঘটনা, 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তরতাজা একটা যুবতী, এক কৃতি ডাক্তার, আমাদের বোন, আমাদের গর্ব, তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে খুন করা হলো, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন। মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন। এটা আমার অভিযোগ নয়, আরজি করের ডাক্তার বোনের বাবার অভিযোগ, আপনারা সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান, আপনার জন্যই বাংলা শেষ। একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তিনি বলছেন যে বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছে, বাংলায় কিন্তু এই সংখ্যাটা কমপক্ষে দ্বিগুণ হবে, সেই দাবি করছেন তিনি। শুভেন্দু বলেন, অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোনো কায়দায় এবার ইলেকশন কমিশন ভোট করাতে দেবে না, আমাদের অন্তত সেটাই বিশ্বাস। শনিবার 2রা অগস্ট হাওড়ার শিবপুরের দাসনগরে আরজি কর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হাওড়া সদর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী, আর পরে সেই সভা থেকেই এই মন্তব্য করেন তিনি। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।